করে দেখো পুরো আমাকে ভিজিয়ে দিয়েছে এইটা। তো তাতান তো দেখলেই পুরো বমি, তাতান শুধু গুলিয়ে ফেলি আমি তোজো আর তাতানকে। আমার তোজো সোনা কেন যেরকম বমি করে, আজকাল দেখছি তাতান সোনাও কিন্তু বমি করছে। আর এই বমিটা এমনই কেমন যেন মানে খিচে যায় আমার এই ছেলে, জানো তো, মানে এমনই হয় বুঝতে পারি না এটা কফ জমে আছে বলে এর জন্য নাকি কোনো অন্য সমস্যা। এক এক সময় দেখি যখন ও ঘুমোয়, ঘুমোতে ঘুমোতে এরকম কান্না করে ওঠে আর মানে এরকম মানে দম নিতে কষ্ট হয়ে যায়। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে খাইয়ে ওকে বসিয়ে রাখতে, একটু উঁচু করে রাখতে, আমি কিন্তু তাই করি, তাও কিন্তু তোজো বমি করে ফেলে। আর তাতানকেও রিসেন্ট দেখছি যে হুটনট মানে একটা অক টাইপের তুলে বমি করছে। তো আমার মাথায় কিচ্ছু কাজ করছে না যে এগুলো কেন হচ্ছে। তোমাদের বেবিদের সাথে কি এরকম হয় আমাকে একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টে কিন্তু আমি অনেকটাই মানে সাহস পাই আমার বাচ্চাদেরকে, আমি মানে যখন এরকম করে না আমি ভয় পাই। যখন তোমরা কমেন্ট করে বলো যে দিদিভাই আমার বাচ্চার সাথেও এটা হয়েছিল, এটা কমন, অত টেনশন নিও না, তখন কিন্তু আমি সত্যি অনেকটা টেনশন ফ্রি হই। যেমন আমার তাতান সোনার যে আওয়াজটা হয়, এটা তো তোমরা প্রথমেই বলেছো এটা কমন ব্যাপার, এটা কোনো কিছু না, ডাক্তার দেখিয়েছি তারপরেও মন মানছিল না। তো তাতান তো দেখলেই পুরো বমি, তাতান শুধু গুলিয়ে ফেলি আমি তোজো আর তাতানকে। তো তোজো সোনা বমি করে রেখেছই যে কি করেছে, একদম ভাসিয়ে দিয়েছে। প্রথমে তো যেহেতু আমরা ক্যামেরা নিয়ে তো সবসময় মানে থাকি না, করে ফেলেছে। তো তার আগে আমরা ভাবছিলাম ভিডিও করব, তারপরে যাই হোক পুরো তো বমি করে দেখো পুরো আমাকে ভিজিয়ে দিয়েছে। এটা কিন্তু নতুন কিছু না, দুজনেই কিন্তু দেখি অক করে বমি করছে। আর ওর ভিতরে তো ঠান্ডা লেগে রয়েছে, শেরের একটা ঘর ঘর করে আওয়াজ হয়, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো যখনই মানে বমিটা আসে কফটা হয়তো গলায় আটকে যায় আর বমি করে ফেলছে। আর তাতানও তাই। এবার ডাক্তার জানি না বুঝেছিল কি, উনি কিন্তু একটা বমির ওষুধ আমাদের দিয়েছিল যখন আমরা হসপিটালে চেক আপে যাই। সেই চেক আপে যখন যে ওষুধটা আমাদের দিয়েছে সেই ওষুধটা খেলেও কিন্তু ওরা বমি করে, এই জন্য খাওয়াচ্ছি না, তাও কন্টিনিউ বমি করেই যাচ্ছে, জানি না কেন করছে। তো যাই পরিষ্কার করে নিই। আর দেখো তোজো কিন্তু পরিষ্কার হয়ে নিয়েছে, এখন ওর বাবার কোলে দিয়েছি, ওকে পুরো ফ্রেশ করে নিয়েছি। বাবা সোনা কি বলছে মা, কি বলছে আমাদেরকে দেখছে, মা কি বলছে বাবা। এখন কিন্তু অনেক কিছু বোঝে, অনেক রেসপন্স করে আমাদের কথায়, ও প্রচন্ড অ্যাক্টিভ সবসময়। দেখো আর এই যে এটা কি রে, হ্যাঁ তাতান ওর বাবাকে দেখছে, দেখো তোমাকে দেখছে, দেখো এইদিকে দেখো কত কাজ পড়ে রয়েছে। মা এসেছিল, মা তাও কিছুটা ভাঁজ করে দিয়ে গেছে জামা কাপড়, আমি জলটা খাবো বলে মানে নিয়েছি সবে। ও বাবা তার মধ্যে পুরো বমি করে দিয়েছে, জলও খাওয়া হয়নি। এখন এগুলো ভাঁজ করবো, বিছানা গুছাবো, আগে নাইটিটা চেঞ্জ করে আসি। দেখি দেখা যাচ্ছে আমাকে, আমি কি পাগল, এই তো সামনে আয় না, আর এখানে তো দেখতে পাই। তো আমি এখন চেঞ্জ করে নিই, তারপরে সেগুলো গুছাবো, তো পরে আবার আসছি। তোমাদেরকে তো বললাম নাইটিটা চেঞ্জ করব, দেখো নাইটিটা কিন্তু আমার চেঞ্জ করা হলো না, আমি শুধু মুছে নিয়েছি বমিটা। আর এদিকে দেখো তাতান উঠে গেছিলো, এর জন্য কিন্তু আরই হলো না। আর ভাবলাম যে বিছানাটা তাহলে গুছিয়ে নিই, দেখো সব কিছু কিন্তু নামিয়ে নিয়েছি, এবার বিছানাটা ঝেড়ে সব কিছু ভাঁজ করব। আর তোমার দাদাভাইও সাথে রয়েছে, হেল্প করবে। আর এদিকে দেখো এই যে বেলটা দেখছো, এই বেলটা কিন্তু তোমার দাদাভাই যখন জিম করতো পেট কমানোর জন্য কিন্তু এই বেলটা অনলাইন থেকে নিয়েছিল, তাও বেশি দিন পরেনি। আর দেখো আমাকে বললো যে তুমি তাহলে এই বেল্টটা পরো, আর এখন তো বেল্ট যত পরবো, সায়া যত পরবো, আমার পেট তত কমবে। তো এইগুলো তো আর পরা হচ্ছে না, সায়াটা ঠিকঠাক পরা হচ্ছে না, এত গরম। আর এইদিকে দেখো যে ব্যাপারটা দেখালাম, এই ডাইপারটা নতুন ইউজ করছি, এর ব্যাপারে পরে বলবো। এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করতে করতে এই ন্যাকড়াটা দেখলাম পটি, জানো তো মনটা খুব খারাপ করে, দুজনকে সামলাই তো টাইম পাই না, তারপরে ঘুমোতেও পাই না ঠিক করে। আমি ভাবি যে এই কাপড়গুলো আমিই ধোবো, কিন্তু ওই যে টাইম পাই না, তখন মনে হয় যে আমি একটু ঘুমোই, রেস্ট নিই, এর জন্য কিন্তু হয় না।
তো আমার বাড়ি যে কাজ করতে আসে সেই কিন্তু আমার বাবুদের এই কাপড় চোপড়গুলো ধোয়। প্রায় দিনই দেখি যে এরকম থাকে, পটি শুকিয়ে থাকে। আমি কিন্তু তাকে দেখাই, তারপরেও যদি এরকম থাকে কার মন ভালো লাগে? এবার বারবার তো তাকে বলতেও ভালো লাগে না, হয়তো তার খারাপ লেগে যাবে, আর এখন কাজের লোক পাওয়া খুবই মুশকিল। তো যাই হোক, দেখো আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, ওরা একটু ঘুমিয়েছে, এখন আমি খাবো ভাত। এখন কিন্তু অনেকটাই রাত বেজে গেছে, মানে রাত হয়ে গেছে, বেজে গেছে বলছি 12টা কিন্তু বেজে গেছে। তো এখন আমি খেতে যাব। দুজনেই জেগেছিল, ওই জন্য কিন্তু এতটা রাত হয়ে গেল আমার খেতে। আমার শাশুড়িমা বলেছিল খেতে, কিন্তু তখন ওরা জেগেছিল, ওই জন্য কিন্তু আমি খেতে পারিনি। তো কিছু করার নেই, আমার মা থাকলে একটু আমি তাও একটু তাড়াতাড়ি খেতে পারি। আমার মা মাঝে মাঝে আমাকে খাইয়ে দেয়, তোমার দাদাভাইও খাইয়ে দেয়। এবার যখন আমরা দুজনই ধরে থাকি তখন সম্ভব হয় না। আজকে তার জন্য ওকে বললাম যে তুমি খেয়ে নাও, তারপরে আমি খাবো। ও খেয়ে নিল, আর তার মধ্যে তোজো আমার কোলে ছিল, ও খাচ্ছিল, ঘুমোতেও লেট করলো, তার জন্য কিন্তু আরও লেট হয়ে গেছে আমাদের খাওয়া। তো কিচ্ছু করার নেই, এটা হবে। ঘরের অনেক লোক থাকলে হয়তো এতটাই হতো না। শাশুড়ি মাও সকালবেলা ওঠে, ওনারও বয়স হয়েছে, উনি সকাল সকাল উঠে তো খাওয়া দাওয়া করার পর উনি শুয়ে পড়ে, তার জন্য এটা হচ্ছে। তো যাই হোক, খেয়ে দিয়ে নিই। তো আমার খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এই বাসনগুলো এখন সব গুছিয়ে গেছি, কিন্তু রান্নাঘরে নিয়ে যাব। আর দেখো সব এটো কিন্তু এই প্যাকেটটা ভরে নিচ্ছি, কারণ ডাস্টবিনে দেখলাম প্যাকেট রাখা নেওয়ার জন্য। আর এইদিকে দেখো হাঁড়িতে একটুখানি ভাত রয়েছে, তাই বাটিতে কিন্তু রেখে আমি ফ্রিজে রেখে দেব। মা যদি সকালে দেখে তাহলে ভাতের সাথে হয়তো ভাত মিশিয়ে দিতে পারে, তো দেখি কি করে। যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু আমার রাত কাটছে। তোমরা অনেকে রাগারাগি করো, আমি অনেক রাত করে খাওয়া দাওয়া করছি, কিন্তু কি করব, টাইম পাচ্ছি না, হয়তো টাইমটা ম্যানেজ করতে পারছি না আমি। আর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কারণ প্রথম দিকে কিন্তু আমার কাছে অনেক কিছু কঠিন লাগছিল, অনেক কিছু এখন আমার সহজও লাগছে। আর গেটে এখন তালা মেরে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি আমার ভিডিও আর আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।